ওই একটা জায়গাতে আমার প্রবলেম যে মেয়েরা একাই ৩-৪টা ছেলেকে নাকের ডগায় দড়ি লাগাই দিয়ে কেমনে যে ঘুরায় এটা বলা কোনো ভাষা আমার কাছে নেই। এতে করে কি হয়, এটা শুধু ঠিক বলে মজা নেবেন না, মজা নেওয়ার জন্য আমি বলছি না। আচ্ছা, যেই মেয়েটা এই যে ৪-৫টা প্রেম করতেছে একদিন বিয়ে হবে না? স্বামীর কপালে কি আছে? স্বামীর জীবন তো শেষ। ইভেন ওর স্বামী যখন জানতে পারবে যে আমার বউটার এই অবস্থা, যদি একটা সন্তান থাকে তাদের সন্তানের জীবনটা সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, ঠিক না? এবং এই যে চরিত্র নষ্ট হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে মেয়েদের ড্রেস, পোশাক। সাভার ঢাকার মাঝে পড়ো না? সাভারটা আপনার বিভাগের নাম কি? ঢাকার যমুনা ফিউচারের নাম শুনছেন? বসুন্ধরা আপনারা গেছেন সবাই? গুলশান আপনারা গেছেন না সবাই? অনেকে মাইয়ারা যে পোশাক পরে এইদিকে আল্লাহ আসতাম। আমি যখন ভাই যমুনা ফিউচারে আমি কখনো শপিং এ বা কিছু কিনতে যাই, আমি খালি ভাবি যে আল্লাহ কই আসলাম আমি। আল্লাহ এদেরকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক। আমি এখন অনেকের মনে প্রশ্ন, হুজুর তাহলে আপনিও দেখেন? প্রিয় ভাইয়েরা, কথা বুঝবেন, খালি প্যাচ মারবেন না, প্যাচ ধরবেন না। একটা মেয়ে যখন চোখের সামনে দিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটে, এটা তো আসলে পোশাক আমি মনেই করি না। যেই পোশাকের ভাঁজ বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ, এটা কোনো মুসলমান নারীর পোশাক হতে পারে। তো ওই যে প্রথম চোখটা পড়ে না, ওইটাই কিন্তু বড় একটা জঘন্যতম অন্যায়ের দিকে আমাদেরকে নিয়ে যায়। কারণ প্রথমবার দেখলে সেকেন্ড বার দেখতে মনে চায়, আস্তে আস্তে যুবকটা দেখতে দেখতে জেনার দিকে ধাবিত হয়ে যায়, ঠিক আছে না? তো ঢাকার মেয়েদের সবচেয়ে বড় সমস্যা বা পুরো বাংলাদেশের সমস্যা হচ্ছে পোশাকের সমস্যা। এখন মেয়েরা বলবে আমাদের পোশাকে কোনো দোষ নাই, আমাদের চোখের দোষ। এরকম মেয়ে বাংলাদেশে আছে না? আছে না? আছে না? আমি বলবো বোন, যদি আপনার লজিক এটাই হয়, তবে আমি আপনাকে একটা পাল্টা লজিক, একটা ভিন্ন লজিক দিচ্ছি। মাথায় রাখবেন, এই দেশে কথা কি বোঝা যায়? যত মেয়ে এই দেশে ধর্ষিতা হয়েছে তার 5% মনে হয় বোরকাওয়ালি ছিল না। যত ধর্ষিতা হয়েছে তার বেশিরভাগই ছিল জিন্সের প্যান্ট এবং টি শার্ট ওয়ালি মেয়েরা, ঠিক না? বোরকাওয়ালি মেয়ে যখন হাঁটে রাস্তা দিয়ে হিজাব পরে, নেকাব পরে, হাত মোজা পা মোজা পরে, একজন বখাটে যুবক যার চরিত্রের ঠিক নাই, গাঞ্জা খায় ভুল পায় না, এই চরিত্রহীন যুবকটাও পর্দাশীল নারীকে স্যালিউট করতে বাধ্য হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকটা সাভারের মা বোনকে ফাতেমার মতো পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন, মাশাআল্লাহ। আর আমার যুবক ভাইয়েরা, তোমরাও ভালো হয়ে যাও। আমি কিন্তু টিটকারি মারছি না, আবার এটা মনে করেন টিটকারি মারছি না, না। আমিও যে খুব ধোয়া তুলসী পাতা তা কিন্তু না। আমরা যুবক, সবারই সমস্যা আছে, বাট দিন শেষে সেই হচ্ছে শ্রেষ্ঠ যুবক যে তওবা করে একজনের কাছে। তিনি কে বলেন তো? তোমাদের জন্য আমি একটা নসিহত যুবকদের জন্য। ম্যাক্সিমাম পিপল দে আর ইয়াং, আই রিয়েলি প্রাউড অফ ইট, যে আমাকে যত মানুষ ভালোবাসে তার 90% বেশি যুবক ভাইয়েরা আমাকে ভালোবাসে। এটা আমার জন্য বড় একটা প্রাইডের জায়গা। তা আমি তোমাদেরকে বলবো, আমাকে ভালোবাসো। একটা কথা মাথায় রাখবা, কোনো হুজুর জনপ্রিয় হলে বা ফেমাস হলেই যে সে বড় আলেম, ইটস নট লাইক দ্যাট। ব্যাপারটা এরকম নয়। মাথায় রাখবেন, ক্যামেরার সামনে কথা বলা এটা সবার দ্বারা পসিবল হয়। আমি কথা বলছি মানে যে আই এম দ্য বিগেস্ট স্কলার, আই হ্যাভ হিউজ নলেজ, ইটস নট লাইক দ্যাট। মাথায় রাখবেন, অনেক আলেম আছে যারা হয়তো ক্যামেরার সামনে আসে না, বাট আমাদের মতো বক্তা কয়েক হাজার এক করলেও সে আলেমের জ্ঞানের সমান হবে না, ঠিক না? আমরা খালি জাস্ট ফেমাস, ভাইরাল, এগুলোর পেছনে ছুটি বেশি। আমি বারবার তোমাদেরকে বলি, তোমরা সঠিক আলেমের সুহবতে যাওয়া, আলেমদের কদর করো। এই যে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমরা সবাই যাত্রাবাড়ির নাম শুনছেন? আমাদের সব ওস্তাদ যারা আছে, প্রায় ওস্তাদ শায়েক, যিনি যাত্রাবাড়ির শায়েক মাহমুদ হাসান সাহেব, অনেক যুবকরা তো নামই জানে না, চিনেই না অনেক যুবককে, কিন্তু অনেক বড় একজন আলেম। আমি ওনার বয়ান যে কতবার শুনেছি কোনো হিসাব নাই, সরাসরি শুনেছি। আমাদের মাদ্রাসায় উনি প্রায় আসতেন। আচ্ছা, আপনাদের এখানে আশেপাশে বড় মাদ্রাসা আছে, এখান থেকে কই মাদ্রাসা? দাওরা হাদিস পর্যন্ত
ওখানে আমার ওস্তাদ একজন আছেন, তার নাম হচ্ছে আব্দুল কাদের শিমুলি হুজুর। আমি ওনার কাছে নাহমেই পড়েছি, আমার আব্বাও নাহমি ওনার কাছে পড়েছে, আমাদের প্রিয় ওস্তাদ। একসময় হুজুরের রুমে থাকতাম আমি, হুজুর খুব ভালোবাসতাম আমাকে, বাট যেহেতু সময় নেই আজকে যেতে পারলাম না, একদিন দেখা করবো ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা আলেমকে নেক হায়াত দান করুন, সকলেই পড়ে আমিন। তো যুবক ভাইরা, শুধু ভাইরাল দেখলেই হবে না, আমল দেখতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে আলেমদেরকে সম্মান করার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। তো রাত যেহেতু বেশি লম্বা হয়ে গিয়েছে, আপনার কি বিরক্ত হয়ে গেছেন সবাই? থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। 3টা তাকবীর দিব, একদম কাঁপায়, একদম গা গরম করে, তারপরে আমরা আমাদের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার যেটা আছে সেখান থেকে কথা শুনব। তবে সবাই একটু কাশি দেন, গলা ফ্রেশ আছে সবার? আছে আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাভারবাসী যেখানে। আচ্ছা, আমার হাতে এই যে আমার হাতে এটা কি? ফোন। অনেকে কয় আবার আইফোন। ভাই, এটা একটা ফোন, জাস্ট মনে করেন এটা একটা ফোন। বিশ্বাস করেন আমার কথা, যত যুবকের চরিত্র নষ্ট হয়েছে তার পেছনে অনেক বড় একটা কারণ হচ্ছে স্মার্ট। বিশ্বাস হয় না আপনার? বিশ্বাস হয় না? এখানে আমি বলবো না এখানে সব যুবকই মাশাআল্লাহ ভালো, কেউ মাসুদ না, এখানে সবাই ভালো মোটামুটি। বাট কিছু কিছু যুবক দেখবেন, বেশিরভাগ যুবক বলতে গেলে, এদের ফোনে উল্টাপাল্টা ছবি থাকবে, ব্লু ফিল্ম থাকবে, ইটস এ ন্যাচারাল থিং। এবং অনেক যুবকের উল্টাপাল্টা ভিডিও না দেখলে ঘুমই আসে না। স্মার্টফোন যেমন আমাদেরকে স্মার্ট বানিয়েছে, তেমন আমাদের চরিত্রকে অধপতনের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। খুবই সাবধান, এখান থেকে যখন ফিরে যাবা মোবাইল ফোনে ফালতু টাইম ওয়েস্ট করা যাবে না। যতটুকু পারা যায় আমরা ওয়াজ শুনবো, যারে আমার ভাল লাগে। আমার আজহারির ভাল লাগে, আমি আজহারির ওয়াজ শুনি। আমার ডক্টর জাকির নায়েক ভাল লাগে, আমি তার ওয়াজ শুনি। আমার শায়েখ আহমদুল্লাহ ভাল লাগে, আমি তার ওয়াজ শুনি। আমার যারে মন চায়, যারা আমার শুনতে ভাল লাগে, শুনতে শুনতে দেখবেন একদিন না একদিন আপনার ভিতরে একটা জীবনে পরিবর্তন চলে আসবে, ঠিক কিনা বল? বাট মোবাইল ফোনে বাজে কোনো অশ্লীল ভিডিও রাখা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আজকে নিয়ত করেছি এই গাড়িতে বসে যে এমন একটা বিষয়ে কথা বলবো, যে বিষয়টা মুরব্বী, যুবক, মা বোন সবার জন্য যেন সেম হয়। একটা ওয়াজ হচ্ছে এরকম হতে হবে যেটা সবার জন্য এফেক্টিভ হবে, কার্যকারী হবে। তো ওয়াজটা আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? মানি ব্যাগটাকে নিয়ে আসছে আজকে। আচ্ছা আচ্ছা, মানি ব্যাগটা বুঝতেছি একটা কারণ আছে, এটা কারণ হয়তো যুবকরা বুঝে গিয়েছে অলরেডি। হ্যাঁ, টাকা পয়সা চেক করি, হ্যাঁ টাকা পয়সা আছে ভাই, যদিও গরিব মানুষ তাও মোটামুটি আছে, খারাপ না আর কি। তা আমার মানি ব্যাগ আমি সামনেই রাখলাম। সাভারে প্রথমবার আসছি, আমি যে ওয়াজটা করবো আজকে, যে কনসেপ্টগুলো বলবো খুব বেশি কঠিন তা, ইটস নট হার্ড, ইটস ভেরি ইজি। আপনাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি কেউ পারেন নোটবুকে লিখতেও পারেন, ইটস নট এ বিগ ডিল। যার জন্য সহজ হয় শুনবেন, মাথায় রাখবেন। একটার পরে আমি সবাইকে জিজ্ঞেস করবো যে আমি কি কি বলেছি পয়েন্ট আকারে। যে বলতে পারবে তার জন্য আজকে আমার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার থাকবে। রাজি আছেন? এটা কিন্তু কোনো স্পেসিফিক পার্সন না যে যুবকই বলবে, ইটস নট লাইক দ্যাট। মুরব্বী যিনি আছেন তিনি যদি চান তারও সুযোগ থাকবে। তো সকলের মনোমাইন্ড একটু ফ্রেশ করে নেন। শেষ আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। Today, inshallah, we will talk about the sabr. Today our central theme is patience, sabr, ধৈর্য। আলোচনার মূল বিষয়বস্তু আজকে কি? ডানে বামে কইছে, আবার ডানে কয় না। আচ্ছা থামেন, স্টপ। এবার বলছি, সবাই বলবেন আলোচনার মূল বিষয়বস্তু কি? That's good sound, মাশাআল্লাহ। বিষয়বস্তু হচ্ছে সবর, ধৈর্য। আচ্ছা, সফল হতে
আমরা চাই কি চাই না? সফলতার জন্য there is no alternative way of sabr। যে ধৈর্যশীল হবে না তার জীবনের সফলতা কেন, সফলতার সও আসবে না, ঠিক কিনা? ধৈর্য বিষয়টাই হচ্ছে এরকম। সবরকে আল্লাহ তাআলা এমন এক যন্ত্র বানিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন এক তীর দিয়েছেন যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন এক বিজয়ী সৈনিক বানিয়েছেন যা কখনো পরাজিত হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন এক সুরক্ষিত দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। সুবহানাল্লাহ পড়ে সবাই। এই সবর এবং সফলতা এই দুইটা হচ্ছে সহোদর ভাইয়ের মতো। যে ধৈর্যশীল হবে সে সফল হবে, এখানে কোনো সন্দেহ থাকতে পারে না, ঠিক কিনা বল? তাহলে আলোচনার মূল বিষয়বস্তু ধৈর্য। মনোযোগ আছে সবার? এখন প্রশ্ন করা শুরু করছি। বলেন তো একজন নবী ছিলেন যিনি কথা বলে কে টানে? কি কথা বলো তোমরা? মায়ের তো খাও নাই, হ্যাঁ বদমাইশ দুষ্টু, কথা বলা যাবে না, চুপ থাকতে হবে। পরিবেশ সুন্দর তো ওয়াজ সুন্দর, পরিবেশ খারাপ তো ওয়াজ খারাপ হবে, ঠিক আছে যুবক ভাইরা? আমাদের কাশিমপুরে মাহফিল করলাম, কত বিশাল বড় মাহফিল, কই পরিবেশ খারাপ দেখি নাই। মানুষের পরিবেশ মানুষের কাছে একটা ব্যক্তিত্বের ব্যাপার। যে হুজুর আমাদের এলাকায় আসছে, আমরা এমন কোনো কাজ করবোই না যে আমাদের এলাকায় বদনাম হয়, ঠিক আছে যুবক ভাইরা? আমি যেন যাওয়ার সময় বলতে পারি যে মাশাআল্লাহ সাভারের মানুষ মানে হচ্ছে ইসলাম প্রেমিক মানুষ, কোরআন প্রেমিক মানুষ, ঠিক কিনা বল? পরিবেশ দিবেন। একজন নবী ছিলেন যিনি প্রায় 12 থেকে 18 বছর, দুইটা বর্ণনা, কোথাও 12 কোথাও 18, বিশাল লম্বা সময় রোগে আক্রান্ত ছিলেন। তার নামটা কি বলতে পারবেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা একটু বুঝে ওয়াজগুলো শুনবেন। উনি যখন 12 বছর পেরিয়ে গিয়েছে তখন তিনি আল্লাহকে এরকম বলেছিলেন যে আল্লাহ তুমি কি মানুষ পাও না? তুই কি শুধু আমারই পাও? জীবনে কি আর কাউরে তুমি দেখো না? এরকম বলছে নাকি? এটা আমরা বলি কি বলি? আমি সেদিন একবার বললাম ভাই কি খবর, কেমন আছেন? হুজুর আর বললেন না আল্লাহ খালি আমারই পাইছে কষ্ট দেওয়ার জন্য, আর কাউরে পাই নাই। নাউজুবিল্লাহ পড়লেন না আপনার সবাই? না, এটা কইলেন যখনই কেউ বলবে ভাই হাউ আর ইউ ম্যান, কেমন আছো তুমি, প্রথম কথা উইথাউট এনি কাইন্ড অফ অবজেকশন, কোনো কমপ্লেন নাই, কোনো অবজেকশন নাই, প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ। বলেন না সবাই আলহামদুলিল্লাহ? শুকরিয়া, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইউর নিয়ামা। তুমি যদি শুকরগুজার হও তোমার নিয়ামত আজকে 1 গুণ থাকলে কালকে আল্লাহ আমি ডবল করে দিব। সুবহানাল্লাহ পড়েন সবাই। 12 বছর যখন হয়ে গেল, সর্বশেষ তার জিহ্বায় যখন পচন শুরু হলো তখন তিনি একটা দোয়া করেছেন, আল্লাহ আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ আমি তো বিপদগ্রস্ত আর তুমি না রহমান, আর রহমান কি তার বান্দায় কষ্ট রাখতে পারে? আল্লাহ ওয়া আনতা আরহামুর রাহিমিন। চাওয়ার মাধ্যম দেখেন, চাওয়ার সিস্টেম দেখেন। আপনাদের সাভারে একটা ফ্যান্টাসি কিংডম আছে তাই না? এখান থেকে কয় মিনিট লাগে ভাই যাইতে? 10 মিনিট লাগে। যদি যান দেখবেন যে মাঝে মাঝে পার্কের আশেপাশে ফকির থাকে না? থাকে। যখনই কোনো টুরিস্টরা আসে ঘুরতে এমন ভাবে চায় ভাই আমার 2টা ছেলে, আমার কেউ নাই, আমি একা, চেহারা একদম শুকায় গেছে, কাপড় চোপড় ছেঁড়া, ওরা দেখলেই পকেট থেকে এমনিতেই 20 টাকা বের হয়ে যায়। ঠিক আছে না যুবক ভাইয়েরা? ওই চাওয়ার মাঝে একটা ধর্ম আছে। আমরা দোয়া করি কেন জানেন? একটু দেখেন আমার দিকে, আমার ফেশিয়াল এক্সপ্রেশন, আমার মুভমেন্ট, আমার বডি ল্যাঙ্গুয়েজ ফলো করেন, দেখবেন কিছু লোক সালাম ফেলে নামাজ। তুই এটা কি করলি, তুই কি করলি ভাই? আমি মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে নামাজের পর তসবিহ কিসে ঘুমে আল্লাহ 10 সেকেন্ডে ওর 100 বার সুবহানাল্লাহ হয়ে যায়। কনফার্ম জান্নাতি একেবারে। বিশেষ করে মুরব্বীদেরকে আমি দেখেছি, করবেন না, নানীদেরকে দেখেছি তসবিহ হাত নিলে কি যে কয় আল্লাহই জানে, পুরো তসবিহ খতম হয়ে গেল একেবারে। না, আল্লাহর কাছে চাওয়ার একটা সিস্টেম আছে, ধরন আছে।
যখন তিনি বলেন আল্লাহ তুমি তো রহমান, আমি তো কষ্টে আছি, আল্লাহ বুঝলেন যে আমার বান্দা আমার কাছে শেফা চায়। আল্লাহ বলেন আইয়ুব টেনশন করো না, আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ শেফায় আজ দান করলাম। সুবহানাল্লাহ পড়ো সবাই।